কাঁঠাল, হে বলো গুরু। তুই মানিস তো আমি হলাম ফলের রাজা? আরে তা আবার বলতে গুরু, তুমি আছো বলেই তো লোকে আমাকেও বাজার থেকে কেনে। লন্ডন থেকে আমেরিকা সবাই আমাকে ভালোবাসে। আর গুরু ভারত বাংলাদেশ? আরে দূর বোকা, এরাই তো আমার সব থেকে বড় কাস্টমার রে। এদের কথা আবার আলাদা করে বলতে লাগে নাকি? গুরু ওই দেখো কলা গাছ, ও বড় হলে আমাদের ডিমান্ড কিন্তু মার্কেটে কমে যাবে। ওর বড় হওয়া যে কোনো ভাবেই আটকাতে হবে গুরু। আরে দূর দূর, কোথায় আম আর কোথায় এই শুকনো কলা গাছ। আর তাছাড়া ও বড় হতে হতে এখনো বছর খানেক সময় লাগবে। ততদিনে আমি পুরো জায়গা একাই কভার করে দেবো। ও বেটা আলো বাতাস না পেয়ে এমনিতে শুকিয়ে মরবে। আরে কাঁঠাল, তোর পাতাটা সরা ভাই, সুস্থুরি লাগছে। গুরু আমি না। তুই না মানে কি? এখানে কি আর কেউ আসে নাকি? হ্যাঁ, আরে গুরু তুমি একবার তাকিয়ে দেখো, আমি না। এই তুই না মানে কি? হ্যাঁ, এখন আবার এটা বলিস না যে ওই 6 ইঞ্চি কলা গাছটা বড়। এই পচাম, কি বললি? ইয়ে মানে কলাবতী, তুই হঠাৎ কি করে বড় হয়ে গেলি? কেন, সবাই কি তোর মতো কামচোর ভাবিস নাকি? 5 বছর ধরে ল্যাদ খেতে খেতে বড় হোস আর 2 বছর লাগে ফল দিতে। আমাকে দেখে শেখ, 6 মাসে বড় হয়ে 8 মাসে ফল দিয়ে দেব। এই দেখ কলাবতী, ঠিক হবে না কিন্তু। আমি তোর সিনিয়র, বড়দের সম্মান দিতে শেখ। ও বাবা, সম্মান? তোকে এখন ঠাস চড় মারিনি, এই তোর ভাগ্য ভালো। আমি শুকনো কলা, হ্যাঁ? আমাকে আলো ছায়া না দিয়ে মারবি? হ্যাঁ, তুই বোধহয় ভুলে গেছিস যে তুই সিজনাল মাল। এই গরমের 2 মাসেই তো তোকে একটু মানুষ খায়। ইয়ে কলাবতী, তোমার মনে হচ্ছে ভুল হচ্ছে। গুরু কিন্তু সেভাবে বলেনি। তুই চুপ কর তো। এই কলাবতী হয়তো ভুলে গেছে যে আমি আম বছরে একবার আসে, আর যখন আসে তখন সবাই ফাঁসে। হ্যাঁ, ঠিকই বলেছিস, সবাই ফাঁসে। মানুষ 90 টাকা দিয়ে 2 কেজি আম কিনলে ওই 6-7 পিসই হয়, তার মধ্যে বাড়ি দেখা যায় 3টে পচা বেরোয়। আর আমাকে দেখেছিস, সারা বছর সেম রেট। কাঁঠালি কলা 5 টাকা, সিঙ্গাপুরি 5 টাকা। এবার তাহলে নিজের মুখেই মানলি তো যে আমি দামি ফল আর তুই কম দামি ফল। দামি না ছাই, তোকে নিয়ে তো সমাজে মুখ দেখানো যায় না রে। কখনো শুনেছিস সিনেমার হিরোইন শুটিং এর ফাঁকে আম খাচ্ছে? হিরোইনকে তো লেটকে দিবি রে, শুধু ঘরে বসেই তো তোকে খাওয়া যায়। আমাকে দেখেছিস রেল স্টেশন থেকে এয়ারপোর্ট আর চায়ের দোকান থেকে মুদিখানা দোকান, 365 দিন আমার সেল থাকে। তাহলে শুনে রাখ কলাবতী, আমি হলাম মধুরে মধু। মানুষ যেমন দাম দিয়ে কেনে, তেমনি ঘরে বসে তৃপ্তি করে আয়েস করে খায়। আর তুই হলি 5 টাকার মাল, তুই এসব বুঝবি না। হ্যাঁ, ঠিকই বলেছিস, তুই মধু। তা বলছিস যখন পুরোটা বল। আবার কি বলবো? তোর মুখের আঠার কথাটাও বল। ঠোঁটে লাগলে তো আর কাউকে ছাড়িস না, একদম মৌমাছির কামড়ের মতো ঠোঁটটাও ফুলিয়ে দিস। কিরে, হেরে যাচ্ছিস বলে এখন আমাকে আম ছুঁড়ে মেরে চুপ করতে চাইছিস? ওটা আমি ছুড়িনি, বোটা ছিটে পড়ে গিয়েছে। তো আমার সাথে লাগতে না এসে চাঁদো, নিজের বোটায় জোর দাও। দেখ কলাবতী, তুই বোধহয় ভুলে গেছিস কাঁচা অবস্থায় আমার চাহিদার কথা। কাঁচা আম মাখা, আমের আচার, আম কাসুন্দি, আম ডাল, আম চাটনি, আম কুলফি, আম পান্না, আমের শরবত, আম মোরব্বা। উফ, অবশ্য কাকেই বা বলছি এসব কচিবাসের কথা। আরে তুই তো একটা কাঁচকলা। হ্যাঁ, তোর এই আমের ওভারডোজে যখন মানুষের আমাশা ধরে যায়, এই আমার কাঁচকলার ঝোলই তাদের পেট শান্ত করে রে। তারপর 1 সপ্তাহ তো তোকে মানুষ ধরতে ভয় পায়, সেদিকে কি খেয়াল রাখিস? হ্যাঁ, তো আমার ভালো স্বাদের জন্য যদি কেউ বেশি বেশি করে খায় তাহলে তো আমাশা হবেই। তো সেটাও কি আমার দোষ নাকি? ও মা, এটা আবার বলতে? আরে আমাকে দেখে শেখ, আমি হলাম স্বাস্থ্যের প্রতীক রে। কখনো জিমে গেলে দেখিস সবার ডায়েট চার্টে আমাকে দেখতে পাবি। অবশ্য তোর যা গায়ে মাখা স্বভাব, মনে হয় না কেউ জিমে ঢুকতে দেবে। কলাবতী, তুই কিন্তু খুব হাওয়ায় উড়ছিস। ওহো, উড়ছিস বলতে মনে পড়লো, তোর তো আবার কাল বৈশাখীটা কি লাগে না রে? নিজের কলার ভার সামলাতে গিয়েই তো সেলফি নেওয়ার মতো কাত হয়ে পড়িস। আমাকে দেখে শেখ, আমি হলাম একটা
বহুমুখী ব্যবহারিক গাছ। আমার গাছের কাঠ থেকেও ঘরের দামি দামি ফার্নিচার তৈরি হয় রে। এছাড়া বিয়ে থেকে শুরু করে পুজো আমার কাঠ ছাড়া যোগ্য হয় না। এবার বুঝলি তো আমার কাঠের লেভেলটা কোথায়? অবশ্য কাকে বলছি কাঠের কথা, তুই তো একটা তৃণভোজী ঘাসের বংশধর। আরে কাঠের মর্ম তুই কি বুঝবি?